হ্যালো এভরিওয়ান, নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। প্রায় অনেকদিন পরে আবার তোমাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি শুরু থেকে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব, যেগুলো আজকে সারাদিন আমি করেছি। আবার আজকে আমি কলেজে গিয়েছিলাম ব্যবহারিক জমা দেওয়ার জন্য। যেহেতু এই র্যান্ডম ভিডিওতে সবকিছুই থাকছে, সেহেতু এই ভিডিওটা মিস করলে হয়তো অনেক বড় কিছুই মিস করে ফেলবে। তার সাথে সাথে থাকছে আজকে তোমাদেরকে একটা রেসিপিও শেয়ার করব, সেই জন্য এই ফুল ভিডিওটা দেখতে থাকো। ফ্ল্যাশব্যাক। আজকের এই সুন্দর ওয়েদার দিয়েই তোমাদেরকে ওয়েলকাম জানালাম। হ্যালো এভরিওয়ান, ইটস মি দিয়া অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আজকে সকালে আমি ব্যবহারিক খাতা জমা দেওয়ার জন্য কলেজে চলে গিয়েছিলাম। আর রোজকার মতো বাসায় ফেরার সময় সবসময় আমি ঝালমুড়ি খেতে খেতে বাসায় ফিরি। আমি আগে পরে যতগুলো ঝালমুড়ি খেয়েছিলাম, কিন্তু এই ঝালমুড়িটা আমার সবসময় অনেক বেস্ট লাগে। এনিওয়ে, আমি কিছুদিন যাবত আমার চিকেন ফ্রাই খাওয়ার জন্য এত ক্রেভিংস হচ্ছিল, ভাবলাম আর না খেয়ে থাকতেই পারছি না। এখন আমি নিজের হাতেই তৈরি করে খাবো, মার অপেক্ষায় আর থাকবো না, যেহেতু আমি নিজেই পারি। আর আমাদের বাসায় কোনো কিছু তৈরি করতে ঝামেলা লাগে না, তার কারণ হচ্ছে সবকিছু রেডি করাই থাকে। যেই রকম আদা বাটা, রসুন বাটা ব্লেন্ড করে স্টোর করে রেখে দেয় ১ মাসের জন্য। যেহেতু আমরা প্রতিবারই আমাদের এই ধরনের ভাজা টাজা খাওয়া হয়, সেজন্য বারবার ব্লেন্ড করা একদমই অসম্ভব হয়ে পড়ে। সেজন্য আমরা সবসময় চাই কিছু একটা হাতের কাজ গুছিয়ে রাখতে, যাতে সহজেই সব কাজ সম্পূর্ণ করা যায়। যাই হোক, আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। এখন চলো বলা যাক তোমাদেরকে এখানে আমি কি ইনগ্রেডিয়েন্টস এড করেছি। এখানে আমি আদা, রসুন এবং জিরা, লবণ, হলুদ, মরিচ আর কিছু সামান্য একটু মাংসের মসলা এড করে নিয়ে ভালো মতো মিক্স করে রেস্টে রেখে দেব। এখন চলো চিকেনটা ক্রিস্পি করার জন্য ময়দাটা রেডি করা যাক। এইখানে আমি চিকেনের পরিমাণে ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ইভেন আমি এইখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সাথে আমি কর্নফ্লেওয়ার দিয়ে দিয়েছি, মাপে একটু বেশি। এরপর আমি আদা, রসুন সেম ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিয়েছিলাম, যেগুলো মাংস আমার ম্যারিনেট করতে লেগেছে। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে সবগুলো আমি মিক্স করে নিয়েছি এবং একটু জমাট বেঁধে গিয়েছে। এখন আমি এগুলো ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব। ইভেন এইরকম করে আমি সেম সবগুলো করব। এখন আমি একটা পাত্রের ভিতরে ঠান্ডা নরমাল পানি নিয়ে নেব। একটু হালকা করে ভিজিয়ে নিয়ে সেম আবার একই কাজ আবার করে নেব। এইরকম করে আমি সবগুলো কোট করে নিয়েছি এবং এক করে সবগুলো আমার সব রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইয়ে ভালো মতো তেল গরম করে নিয়ে আমি ভেজে নেব ভালো করে। তো এখানে আমি ১ম টা দিয়ে দিয়েছি এবং এক করে আমি সবগুলো ভেজে নেব, যেই পর্যন্ত না একটু ব্রাউন কালার আসছে। অ্যান্ড এক করে আমার সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এইখানে আমাদের বাসার মানুষ ৪ জন ছিল। তো ৪ জনের ৪ টা খেয়ে নিয়েছি এবং আমার এইটা রান্না করার পর আমি একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে স্নান করে চা দিয়েই সন্ধ্যার নাস্তাটা শুরু করলাম। আর আজকে সবাই প্ল্যান করেছিল একটু বাহিরে ঘুরতে যাবে। সেজন্য আমিও রেডি হয়ে নিলাম। আমার বাসার সবাই ঘুরতে যাবে, যেহেতু একটু রাতের খাবারটাই খেতে যাবে বিশেষ করে। তো সেইজন্য রেডি হয়ে নিচ্ছিলাম। আর আজকে যেই জাম্পার ড্রেসটা পরেছি তোমরা দেখছো, এইটা হচ্ছে গত ৩ বছর আগের ড্রেস। তো তখন খুবই লুজ ছিল এবং খুবই আনকমফোর্টেবল লাগতো। বাট এখন একটু পারফেক্ট হয়েছে, বিকজ আমি অনেকটা পরিমাণে হেলদি হয়ে গিয়েছি। সেজন্য একটু পারফেক্ট হয়েছে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের। আমি অনেকদিন আগেই এডিট করে রেখেছিলাম, কিন্তু ছাড়ার সময়টা পাইনি। কারণ এই কয়দিন আমি অনেকটা বিজি ছিলাম। আর আজকের লুকটা কিন্তু আমি খুব নরমাল ভাবে ক্রিয়েট করব। আর এই যে দেখছো লিপস্টিকটা, লাইক এই লিপস্টিকটা আমার খুবই পছন্দের এবং এইটা আমি অনেক ইউজ করি অ্যান্ড এইটা আমার খুব পছন্দের একটা লিপস্টিক। আর আমি ফুল রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়ার কিছুক্ষণ পরেই এত জোরে বৃষ্টি পড়ছিল, মানে পুরো কি বলবো, একটা বাজে একটা অবস্থা। যাই হোক, যেহেতু উদ্যোগ নিয়েছি বাইরে ঘুরতে যাব, তো গিয়েছিলাম। বাট বৃষ্টির জন্য ফোন বের করার সাহস একদমই পাচ্ছিলাম না। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বাসার পাশে আসার পরেই বৃষ্টিটা খুব কমই ছিল। বলতে পারো এক কথায় বৃষ্টি ছিলই না। দেন আমি আমাদের এলাকার পাশে এসে আমাদের এইখানে একটা স্টোর ছিল। তো সেইখান থেকে আমি একটা চিপস নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।